আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভিলেজ স্কুলের পক্ষ থেকে আমি আবারও চলে আসলাম। আজকে আমি এসএসসি পরীক্ষা 2025 সালের জন্য প্যারাগ্রাফ এবং কম্পোজিশন কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, কত পৃষ্ঠা লিখতে হবে এবং কত ওয়ার্ডস লিখতে হবে এই সম্পর্কে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমরা একটা প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখবো অথবা কত ওয়ার্ডস লিখবো, কতটুকু লিখলে আমাকে কতটুকু নাম্বার দেওয়া হবে। তো চলো আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এটাকে একটু ভাগ করি, একটা প্যারাগ্রাফ কতটুকু লিখবা, কত ওয়ার্ডস এ লিখবা, এটা এসএসসি পরীক্ষায় মেনশন করা না থাকলেও একটা নির্দেশনা আছে। তোমরা যখন ক্লাস 9 এ ছিলা তখন তোমাদেরকে একটা ইংরেজি গ্রামার বই দেওয়া হয়েছিল প্রতিষ্ঠান থেকে, যেটা আমরা সাধারণত কম পড়াই বা শিক্ষার্থীরা কম পড়ে। ওই বইয়ে একেবারে লাস্ট অংশে দেওয়া আছে একটা প্যারাগ্রাফ কতটুকু লিখতে হবে। ওইখানে নির্দেশনা আছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 250 ওয়ার্ডস। কিন্তু মজার বিষয় হলো একটা কম্পোজিশন তুমি কতটুকু লিখবা এইরকম কোনো নির্দেশনা দেওয়া নেই। তাহলে আমি কম্পোজিশন কত ওয়ার্ডস এ লিখবো, আমরা একটু ভাগ করি। আমার 250 ওয়ার্ডস এর প্যারাগ্রাফের জন্য নাম্বার হচ্ছে 10, অর্থাৎ 10 নাম্বারের জন্য লিখতে হবে 250 ওয়ার্ডস। তাহলে আমার এক নাম্বারের জন্য কত ওয়ার্ডস লিখতে হচ্ছে 25 ওয়ার্ডস। এখন একটা কম্পোজিশন আমরা কত ওয়ার্ডস লিখবো? কম্পোজিশনের নাম্বার হচ্ছে 12। এখন আমি যদি 10 নাম্বারের জন্য 250 ওয়ার্ডস লিখি, তাহলে এক নাম্বারের জন্য হয় 25 ওয়ার্ডস। তাহলে 12 নাম্বারের জন্য কত ওয়ার্ডস হবে? 300 ওয়ার্ডস। অর্থাৎ আমাকে একটা কম্পোজিশন লিখতে হবে 300 ওয়ার্ডস এর মধ্যে। এখন যদি আমরা পৃষ্ঠা চিন্তা করি যে আমি কত পৃষ্ঠা লিখবো, তাহলে আমি তোমাদের একটা সহজ ধারণা দিই। সাধারণত একেবারে ইংরেজিতে লেখার প্রতি পেজে কত লাইন লিখবা এরকম কোন নির্দেশনা নেই, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এবং এটা একেবারে মডারেট লেখার মধ্যে এক পেজে 15 লাইনস, 15টা লাইনস থাকে। এখন আমি যদি প্রতি লাইনে 5 ওয়ার্ডস করে লিখি, তাহলে আমার এক পেজে কয়টা ওয়ার্ডস হচ্ছে? 75 ওয়ার্ডস। তাহলে আমার একটা কম্পোজিশনের টোটাল ওয়ার্ডস লিখতে হবে 300, প্রতি পেজে আমি লিখবো 75 ওয়ার্ডস। তাহলে আমার টোটাল পেজ লাগছে 300 divided by 75 words. তাহলে আমার কত হয়? 4 pages. আমরা একটা ধারণা পেলাম আমাদের একটা কম্পোজিশন লিখতে হবে প্রতি পেজে at least 70 words আর টোটাল পেজ হবে 4 pages। এখন প্রশ্ন হলো, আমাদের এক্সামিনার যারা খাতা চেক করে তারা কি তোমার পৃষ্ঠা নাম্বার দেখে নাম্বার দিবে, নাকি কত ওয়ার্ডস লিখে তারা ওয়ার্ডস কাউন্ট করবে? না, তারা ওয়ার্ডস কাউন্ট করবে না, পেজ নাম্বারও কাউন্ট করবে না। তাহলে তুমি পরীক্ষা হলে একটা ধারণা নিয়ে যাওয়া লাগবে যে আমাকে অ্যাটলিস্ট 4 পেজেস লিখতে হবে এবং প্রতি পেজে অ্যাটলিস্ট 15 লাইনস, 15 লাইন লিখতে হবে এবং প্রত্যেক লাইনে 5 ওয়ার্ডস করে লিখতে হবে। তাহলে আমি যদি একেবারে সামারি আকারে বলি, একটা কম্পোজিশনে আমাকে লিখতে হবে 300 ওয়ার্ডস, প্রত্যেক পেজে 15 লাইনস, প্রতি লাইনে 5 ওয়ার্ডস, অর্থাৎ এক পেজে লিখবো 75 ওয়ার্ডস এবং আমার টোটাল পেজ লাগবে 4 পেজেস। এখন কোন শিক্ষার্থী যদি 4 পেজেস এর উপরে হয় কোনো সমস্যা নেই, কিন্তু যাতে সেটা কোনোভাবেই 4 পেজেস এর নিচে না নামে। এইবার আসে আমাদের প্যারাগ্রাফ। আমাদের প্যারাগ্রাফে নির্দেশনা দেওয়া আছে 250 ওয়ার্ডস, 250 ওয়ার্ডস এর জন্য। এখন অর্থাৎ 10 নাম্বারের জন্য আমার 250 ওয়ার্ডস, এক নাম্বারের জন্য 25 ওয়ার্ডস। তাহলে আমার টোটাল 250 ওয়ার্ডস, প্রতি পেজে আমি লিখবো 15 লাইন এবং প্রত্যেক লাইনে 5টি করে ওয়ার্ডস। তাহলে আমার পেজ লাগছে এখানে 3 পেজ থেকে একটু বেশি, অর্থাৎ 3 পেজের উপরে এবং 4 পেজের নিচে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আমি একটা নির্দেশনা দিলাম, যদি তোমাদের এই লেখাটা এর থেকে বেশি হয় কোনো সমস্যা নেই, আবার এর থেকে বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই সেটা যাতে 250 ওয়ার্ডস অর্থাৎ 3 পেজের নিচে এবং 300 ওয়ার্ডস অর্থাৎ 4 পেজের নিচে না হয়। যদি এর বেশি হয় তাহলে সেটা কোনো সমস্যা নেই।
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভিডিও থেকে বুঝতে পারবে কতটুকু প্যারাগ্রাফ লিখতে হবে, কতটুকু কম্পোজিশন লিখতে হবে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এসএসসি পরীক্ষা 2025 সালের জন্য কোন প্যারাগ্রাফ গুলো এবং কোন কম্পোজিশন গুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং কিছু প্যারাগ্রাফ এবং কিছু কমন কম্পোজিশন লেখার টেকনিক এবং প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের মধ্যে ডিফারেন্স গুলো আমি তোমাদেরকে দেখাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।